চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরে দ্বিতীয়বারের মতো অংশ নিয়ে আবারও নজর কাড়লেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তবে তার গ্ল্যামারাস উপস্থিতির চেয়েও এখন বেশি আলোচনায় একটি ভাইরাল ভিডিও, যেখানে দেখা যায় রেড কার্পেটে পোজ দিলেও অনেক আলোকচিত্রী যেন তাকে উপেক্ষা করছেন। আর সেই ভিডিও ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। তামারা র্যালফের ডিজাইন করা ব্লাস্টোন বডি হাগিং গাউনে কানের রেড কার্পেটে হাজির হন আলিয়া ভাট। আত্মবিশ্বাসী উপস্থিতি আর হাসিমাখা অভিব্যক্তিতে ভক্তদের মন জয় করলেও ভাইরাল হয় একটি ভিডিও নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আলিয়া যখন ফটো সেশনে ব্যস্ত তখন কয়েকজন আলোকচিত্রী ক্যামেরা নিচে নামিয়ে রাখেন। এমনকি অভিনেত্রী হাত নাড়লেও অনেকে তার দিকে বিশেষ মনোযোগ দিচ্ছিলেন না বলেই দাবি নেটিজেনদের একাংশের। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ট্রোল। কেউ লিখেছেন কান একটি বৈশ্বিক মঞ্চ, অথচ তাকে কেউ চিনতেই পারছে না। আবার কেউ মন্তব্য করেন তিনি এমনভাবে হাত নাড়ছেন যেন তিনিই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। তবে সমালোচনার বিপরীতে আলিয়ার পাশে দাঁড়িয়েছেন তার ভক্তরাও। অনেকের দাবি এটি ইচ্ছাকৃত নেতিবাচক প্রচারণা। একজন লিখেছেন ভারতীয়রাই অন্য ভারতীয়দের সাফল্যে সবচেয়ে বেশি ঈর্ষান্বিত হয়। আলিয়াকে সমর্থন জানিয়ে অনেকে মনে করিয়ে দিয়েছেন তিনি ভারতের প্রতিনিধি হিসেবেই গানে অংশ নিয়েছেন। এমনকি আন্তর্জাতিক আলোকচিত্রী জর্জ মার্টিন আলিয়ার সঙ্গে সেলফি পোস্ট করে তাকে ধন্যবাদ জানিয়েছেন, যা অভিনেত্রীর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার দিকটিও তুলে ধরেছে। গ্ল্যামার, ভাইরাল ভিডিও আর নেট দুনিয়ার বিতর্ক সব মিলিয়ে এবারের কান উৎসবে আলিয়া ভাট যেন আবারও টক অব দ্য টাউন। কেউ দেখছেন এটি উপেক্ষা হিসেবে, আবার কারো মতে এটি শুধুই সোশ্যাল মিডিয়ার অতিরঞ্জন। সব বিতর্কের মাঝেও আত্মবিশ্বাসী উপস্থিতিতে কানের মঞ্চ মাতিয়েছেন আলিয়া ভাট, আর সেই মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু। তাসমিলা খান, সময় সংবাদ।